জীবনে ব্যথা, ব্যর্থতার চ্যালেঞ্জ আসবেই, কিন্তু মায়ের ভালোবাসা, শিক্ষার প্রেরণা আমাদের শক্তি যোগাবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঢাকার একবেলা রোদ তেজি, রাস্তায় ভিড় যেন থামার নাম নেই। আনিস তার ছোট কক্ষে বসে একটা চিঠি বারবার ছুঁয়ে দেখছে, যেন কোনো মায়ের স্পর্শ এখনো তার সঙ্গে লেগে আছে। চিঠিতে লেখা, আমার প্রিয় ছেলে, জীবন সুন্দর কিন্তু অনেক কঠিন। ব্যথা মানে শেষ নয়। তুমি যা চাও তা অর্জনের ক্ষমতা তোমার আছে। মনে রেখো, ভুল করাটা স্বাভাবিক, তবে হাল ছাড়বে না। আনিস মনে মনে ভাবল, এই চিঠিটা আগেও সে পড়েছে, কিন্তু আজ যেন আলাদা আলোয় পড়ল। স্কুলের দিনগুলো মনে পড়ল। মা তাকে হাতে ধরে নিয়ে হেঁটেছে। সকালে চা, সঙ্গে হাসি, সন্ধ্যায় গল্পের সময়। তখন মা বলতো, জীবনে বড় হতে হবে, কিন্তু ভালো কাজ করলেই নিজেকে বড় মনে হবে। বাস্তব জীবনটা অন্যরকম। বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি খুঁজতে গিয়ে বারবার ধাক্কা খেয়েছে। বন্ধুদের মধ্যে সবাই এগিয়ে রয়েছে, আর সে যেন আটকে রয়েছে এক অন্ধকারের কোণে। ব্যর্থতা, প্রত্যাখ্যানার একাকিত্ব, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল জীবন থেমে গেছে। চিঠিটা পড়ার পর আনিস বুঝল, মায়ের কথাগুলো শুধু উষ্ণ নয়, বরং শক্তির উৎস। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আর পিছপা হবে না। পরের দিন সে শহরের ব্যস্ততম লাইব্রেরিতে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা শিখল। ছোট ছোট লক্ষ্য বানালো, প্রতিদিন নতুন কিছু শেখা, প্র্যাকটিস করা, নিজের দক্ষতা বাড়ানো। প্রথম দিনই সে হঠাৎ একটি অনলাইন কোর্সের বিজ্ঞাপন দেখল, ডিজিটাল মার্কেটিং শেখার 3 মাসের প্রোগ্রাম। আনিস ভয় পেয়ে মনে হলো, আমি কি পারবো? কিন্তু মায়ের চিঠির কথাগুলো তার মনে পড়ে গেল। সে ভর্তি হলো। প্রতিদিন বিকেলে লাইব্রেরির চুপচাপ কোনায় বসে ল্যাপটপ কোড লেখা, মার্কেটিং স্ট্র্যাটেজি শেখা। প্রথম সপ্তাহে ভুল হলো, ডেটা মিস হলো, অনেক সমস্যার সম্মুখীন হলো, কিন্তু হাল ছাড়লো না। মাসের শেষ আনিস দেখলো সে ধীরে ধীরে দক্ষ হয়ে যাচ্ছে। ছোট ছোট কাজের ফল দেখা যাচ্ছে। আনন্দ, স্বপ্ন আর নতুন আশা, সব মিলিয়ে তার জীবনে নতুন রং এসেছে। একদিন চাকরির জন্য অনলাইন ইন্টারভিউতে বসলো। প্রশ্ন অনেক কঠিন আসছে, কিন্তু ধৈর্য ধরে উত্তর দিল। যখন ফলাফল জানানো হলো, আপনি নির্বাচিত হয়েছেন, আনন্দ, কৃতজ্ঞতা আর মায়ের চিঠির স্মৃতি সব একসঙ্গে ভিড় করেছে হৃদয়ে। আনিস বুঝল, মায়ের ভালোবাসা শুধু স্মৃতি নয়, এটি শক্তির পথ প্রদর্শক। আজ সে কেবল চাকরি পায়নি, বরং নিজের জীবনের পথে প্রথম শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। শেষে আনিস নিজের কক্ষে বসে আবার চিঠিটা পড়ল। হাসি মুখে বলল, মা, তুমি ঠিকই বলেছ। আমি বড় কিছু করব, তোমার স্বপ্নের মতো। আর তুমি জানো, তুমি আমার সঙ্গে আছো। সেদিন থেকে আনিস আর নিজের জীবনের পথে পিছপা হয়নি। ছোট ছোট সাফল্য থেকে বড় স্বপ্ন, সবই এখন তার নিজের হাতের ফল। মায়ের চিঠি তার জীবনের সেরা পথ প্রদর্শক হয়ে রইল।